আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিস আমি শোনাচ্ছি। হযরতে সৈয়দনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন একদা মসজিদের মেহরাবে, কিছু নসিহত করছেন তিনি। কি নসিহত? মরণ সম্পর্কে, মানুষ যেন হেদায়েতের পথে মরণকে স্মরণ করে, এই সংক্রান্তে কিছু আলোচনা হচ্ছে। মসজিদের বাইরে থেকে একটা মানুষ সে এসে ব্যঙ্গ করছে। হঠাৎ করে আজানের টাইম হলো, আজানে উঠলেন হযরতে বেলাল। বেলাল উঠে আজান কানে হাত দিয়ে নামাজ পড়ছেন, নামাজের আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় যাওয়া সেই লোকটা ব্যঙ্গ করছে, ভেসাচ্ছে, আল্লাহু আকবার, ওটাকে ব্যঙ্গ করছে আর মুখ ভেসলে বলছে, মানে আল্লাহু আকবারটা স্পষ্ট বলছে না, ভেসাচ্ছে। যেমন এখনো কিছু লোক আছে না, দেখবেন তারা বলে যে আল্লাহু আকবার নয়, আমাদের এই কথা বল, ওই কথা বল। আরে সব দিনই আল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি করছে তো রাগ কেন হবে তোমার? রাগ হচ্ছে সেই লোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভাষাটাকে, কলেমাটাকে ব্যঙ্গ করেছে, নিজের বুড়বুড় করছে মুখে, মুখ ভেসিয়ে বলছে মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার ব্যঙ্গ করছে। হযরতে সৈয়দনা ওমর ফারুক তলোয়ারটাকে বের করে হুজুরকে বলছেন, হুজুর একটু নির্দেশ দেন, এই হারামখোরকে আমি তলোয়ারে এক্ষুনি শির আলাদা করে দিয়েছি ধড় থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবাজি উমর বসো, বসো, তোমাকে বসো, তোমাকে বলছি বসো। আজানটা শেষ হলো, পুরো আজানটা শেষ হলো। হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শেষ হয়ে গেল, দোয়া হলো। দোয়ার শেষে সেই লোকটা ওখানেই আছে। আজানের পরে ইকামত, ইকামতের পরে নামাজ, নামাজের পরে বসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু পরিষদকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে কিছু শোনাবার জন্য। আখিরাতের ভয় দেখাচ্ছেন, আল্লাহর ভয় দেখাচ্ছেন, নসিহত করছেন। সেই লোকটা যে আজান ভেসাচ্ছিল, সে মনে মনে তার মধ্যে একটা রেখাপাত করছে, কি এটাই ইসলাম? কেমন ইসলাম? মসজিদ ভাঙছে, মুসলমান সাড়া দিচ্ছে না। মসজিদ ঘেরাও করছি নামাজিদেরকে, উত্তরপ্রদেশে যাই নামাজ ছিঁড়ে দিচ্ছি, কিছু বলছে না। কেমন মুসলমান? নামাজ পড়া অবস্থায় উত্তরপ্রদেশে আর উত্তরাখণ্ডে মাথার উপর থেকে টুপি নিয়ে ছিঁড়ে দিয়ে পায়ে লাত মেরে হ্যাটের মতো ফুটবল খেলা করে টুপিকে ফুটবল খেলছে, মুসলমান কিছু বলছে না। শোনো, মুসলমান কিছুই বলছে না। এদেরকে ব্যঙ্গ করে বলছি, কিছুই বলছে না। এদের নবীর নামকে ব্যঙ্গ করছি, কিছুই বলছে না। হলো না দিল্লিতে কত নবীকে নিয়ে, আল্লাহ নবীকে নিয়ে। সেই লোকটা ভাবছে কে যে আজানের ধ্বনিকে বাঁশ ভেসিয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমাকে ব্যঙ্গ করে উচ্চারণ করেছে, সেই লোকটা ভাবছে এ কেমন ধর্ম? সেই তো এত উচ্চবাচ্য করলাম, তবু কেউ কিছু বললো না তো। হ্যাঁ, কেউ কিছু বললো না। তাহলে কি ওরা বলে না জানি বাপু, মনের মধ্যে একটা কৌতূহল জাগছে। কি জানো না রে মুসলমানরা বলে বাপু দেখি। হ্যাঁ, গিয়ে একটু বসি নাইলে পিছে গিয়ে সুরসুর করে আস্তে 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 ধীরে ধীরে এসে রাস্তায় যাচ্ছিল, মসজিদের বাইরে এসে ওখানে বসেছে। অনেক সাহাবা বসে আছেন, ও বসেছে পিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ওয়ামা গররাকা বিরাব্বিকাল করিম الذي خلقك فسواك فعدلك يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي কুরআনের আয়াত হে মানুষ তোমাকে কে ধোঁকা দিল যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তাকে তুমি ভুলে রয়েছো? তোমাকে কে ধোঁকা দিল যে তোমাকে খাওয়াচ্ছে তার কৃতজ্ঞতা স্বীকার করছো না? তোমাকে কে বিরহে রাখলো যে তোমাকে জিন্দেগি দিল তার কোনোদিন তুমি শুকরিয়া আদায় করছো না? ওয়ামা গররাকা বিরাব্বিকাল করিম কে তোমাকে ধোঁকা দিচ্ছে? কে তোমাকে আড়ালে রাখছে? শুনলো সব ঘটনাটা শোনার পরে একটু দাবা পায়ে কাছে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তুমি কিছু বলবে? তো বলছে বলতাম তো। বলছে কি বলবে বলো? তো বলছে আমাকে তোমার বক্তব্য শুনে খুব ভালো লাগলো, হ্যাঁ তোমার কথাগুলো শুনে আমার প্রাণটা সিক্ত হয়ে গেল, মন সিক্ত হয়ে গেল। আমি এত ব্যঙ্গ করলাম, তোমরা প্রতিবাদ করলে না। হ্যাঁ উত্তরপ্রদেশে মাথার টুপিকে পায়ে করে উছলে মারলাম, কিছু বললে না। উত্তরাখণ্ডে তোমাকে এইভাবে নামাজের মুসল্লাকে ছেড়ে দিলাম নামাজরত অবস্থা, কিছু বললে না। ইসলাম নিজের আদর্শ দেখিয়ে পৃথিবীতে আজ এত বিস্তৃত। ইসলাম কোন তলোয়ার কোন ভয় দেখিয়ে বিস্তৃত। 900 বছর সভাপতি সাহেব, 900 বছর 950 বছর মুঘল রাজারা ভারতবর্ষে শাসন করেছে। যদি জবরদখল করতো, জবরদস্তি করতো, একটাও মুসলিম ছাড়া কেউ থাকতো। এটা কমন সেন্সের কথা, সাধারণ কথা। একটা মুসলিম বাদে একটাও থাকতো না যদি জবরদখল করে। যদি জবরদখল আলমগীর ঔরঙ্গজেব যদি করতে চেয়েছেন, তথাপি কোরআনের আয়াত এসে বাধা দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন। এই আলমগীর খবরদার, আলমগীর বাদশাহ, লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি ধর্মের প্রতি নাই। যারা যা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওরা মন্দিরে ওদের ধর্ম করছে, করতে দাও। ওরা মন্দিরে ওদের ঘন্টা বাজাচ্ছে, বাজাতে দাও। শিখ আছে থাকতে দাও, ঈসাই আছে থাকতে দাও, ইহুদি আছে তাদের থাকতে দাও। তুমি বিড়ম্বনা কিচ্ছু করবে না, কোনো মুসলমান করবে না, কোনো বাদশা করবে না, কোনো রাজা করবে না, কোনো প্রজা করবে না, কোনো ইমাম করবে না, কোনো মৌলবি সাহেব করবে না, কোনো পাবলিক করবে না, কোনো সাধারণ মানুষ করবে না, কোনো বিড়ম্বনা কাউরি ধরবে। এটা আমার ইসলাম, এটা হচ্ছে আমার ইসলাম। জোরে বলো, এটা হচ্ছে আমার ইসলাম। আর এই ইসলাম যখন কাছে এলো, সেই লোক বলে বাবা খুব ভালো লাগলো। তো বলছে তাহলে কি চান আপনি? বলছে নামটা কি বাবা তোমার? শুনুন হাদিসে। তো বলছে আমার নাম হচ্ছে আবু মাহজুরা। তো বলছে আবু মাহজুরা তোমার নাম? তো বলছে হ্যাঁ। তো বলছে আবু মাহজুরা তোমার নাম, তাহলে তুমি কিছু বলতে চাইছো? বলছে আমি বলতে চাইছি এটাই যে আমি এতদিন তো তোমাকে মোহাম্মদ মোহাম্মদ বলেছি, এখন আপনাকে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ বলতে চাই। আমি আর শুধু মোহাম্মদ নয়, মোহাম্মদের সাথে রাসূলুল্লাহ বলতে চাই। আপনার কলেমা কি আপনাকে বলুন, আমাকে পড়িয়ে দিন। বললো তুমি কলেমা পড়বে? তুমি কলেমা পড়বে? শুনছেন না, পেপারে দেখছেন না, রেডিওতে দেখছেন না, সোশ্যাল মিডিয়াতে গ্রাম কে গ্রাম, জি হুজুর, গ্রাম কে গ্রাম মুসলমান হচ্ছে কি হয় না, কলেমা পড়ছে কি পড়ে না, বংশকে বংশ দেখছেন না সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, যে একটা গোত্র ইসলাম পড়ে নিল ধর্ম। তারা প্রভাবিত হয়ে, নবীর আদর্শে প্রভাবিত হয়ে, নবীর উসওয়ায়ে হাসানাতে প্রভাবিত হয়ে আজ আবু মাহজুরা বলছে জি ইসলাম তোমাকে আজ মোহাম্মদ বলতে চাই না, মোহাম্মদুর রাসূলুল্লাহ বলতে চাই। তো তাহলে এক কাজ করো বাবা,
যাও যাও তুমি গোসল করে এসে সাথে করে নিয়ে যাও, গোসল করিয়ে এসো। গোসল টোসল হয়ে গেল, বলে উজু করো। উজু করানো হলো। উজু করার পরে বলছে বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু মাহজুরা কালমা পড়ে নিলেন। তারপরে এবারে নামাজের ওয়াক্ত হয়েছে, আজান দিতে বেলাল ভালো করে উজু করে আর কি সেজে কুজে আতর গোলাপ সুরমা লাগিয়ে মেহরাবে মিনারে চেপেছেন। কিসের জন্য বলুন? কিসের জন্য? আজান দেবার জন্য। কেননা মুয়াজ্জিনে রাসূল বেলাল দিয়ে কানে হাত দিয়ে এবারে বলতে যাবেন আল্লাহু আকবার, হুজুরের নজর বেলালের দিকে। বলছে বেলাল নিচে নামো, নিচে নামো। তো বলছে হুজুর আমি আজান দিব, টাইম হয়ে সময় হয়ে গেছে, সূর্য। আল্লাহ রাসূল বলেন ও বেলাল নিচে নেমে এসো। বেলাল নিচে নামলেন। জানি কোনো ভুল হয়েছে না চুক হয়েছে জানি না, হুজুর কি বলছেন। হুজুরের কাছে এসে বলছেন হুজুর কোনো ভুল ত্রুটি মাপ, কি হয়েছে হুজুর? তো বলছে না তোমার ভুল হয়নি। আবু মাহজুরা, ও মাহজুরা তুমি কোথায়? তো বলছে হুজুর আছি এখানে। যাও তুমি যাও। আবু মাহজুরা, কোন আবু মাহজুরা? বুঝতে পারলেন তো কোন মাহজুরা? সেই আবু মাহজুরাকে বলছেন আবু মাহজুরা যাও তুমি মিনারের উপরে চাপো। তো বলছে হুজুর এখনই এত তাড়াতাড়ি আমার এই মর্যাদা? তো বলছে যাও যেটা হুকুম করছে শোনো। মিনারে চাপলেন। কোথায়? কোন মিনারে? মসজিদের মিনারে। মিনারে চেপে কানে হাত দিয়ে হাই হাই কি বলছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরশের ফেরেশতারা কাঁপতে লাগলো, আরশ হিলতে লাগলো। জমিনের আসমানের ফেরেশতারা বলে ইয়া আল্লাহ তুমি কেমন নবী পাঠিয়েছো যারা আদর্শ এমন। মুহূর্তে চেঞ্জ হয়ে যে আজানের কলেমাকে ভেসাচ্ছিল, যে আজানের কলেমাকে গালমন্দ করছিল, সেই রাসূলুল্লাহর কথা শুনে উসওয়ায়ে হাসানাতে আবদ্ধ হয়ে ওই মানুষই আবার বাস্তবে সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উচ্চারণ করে আজানে মিনারে উঠে আল্লাহু আকবারের আজানের ধ্বনি দিতে লাগলো। জমিন ও আসমান সাক্ষী থাকবে উসওয়ায়ে হাসানা ইয়া রাসূলুল্লাহ তোমার এমন যে মাত্র 13 বছরে তুমি স্পেন পর্যন্ত ইসলামকে প্রসার করে দিয়েছিল। তখন তো কোনো মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, কোনো তার বেতার কিচ্ছু ছিল না। স্পেন শুধু 13 বছর বয়সে, 13 বছর ইসলাম প্রচারের এই পিরিয়ডে। আর এখন 200টা দেশে মুসলমানরা আছে, 58খানা দেশ মুসলমানরা বাদশাহ এবং রাজা এবং মুসলমানদের হাতে আছে। কতখানা রাষ্ট্র? 58 রাষ্ট্রে মুসলমানরা রাজত্ব করে বা রাজা এবং বাদশাহ হয়ে বসে আছে। আর কেন? কিসের কারণে? শুধুমাত্র আপনার আদর্শতে, আপনার নবীর আদর্শতে। তো সেই আদর্শ যদি নবীকে মানেন, আদর্শ আপনার উপরে ইমপ্লিমেন্ট হতে হবে। ছোড়ো না আমার টুপি, কত তুমি ছুড়বে? আমি প্রতিবাদ করব না। একদিন তো তার আল্লাহ তাআলা বিবেক খুলবে। আবু মাহজুরার যেমন খুলেছিল। अल्फाज नहीं मिलते सरकार को क्या कहिए। ভাষা নেই তিনার আদর্শের কি গুণ গাইব, ভাষা নেই। কোন ভাষায়? আমি এত ভাষা জানি তবু কোন ভাষায় তিনার পূর্ণ করব এত সুন্দর মনোলোভা আদর্শ। अल्फाज नहीं मिलते सरकार को क्या कहिए। अरे दुश्मन भी पढ़े कलमा किरदार को क्या कहिए।
दुश्मनों कलेमा पढ़े निल किरदार माने आदर्श के की बोलबो दुश्मन भी पढ़े कलमा किरदार को क्या कहिए बू बकर उमर उस्मान कर्रार को क्या कहिए अल्फाज नहीं मिलते सरकार को क्या कहिए फले भाईरा आमी बोलते चाই আপনাদের যে আজকের এই সভায় দুদিন থেকে কাল থেকে সভা চলছে আমাদের বাপি ইসলাম আমাকে দাওয়াত দিয়েছিলেন রোজার আগেই বলেছিলেন আপনি এমনি সাধারণভাবে জলসা জলুসের স্টেজের এই দাওয়াত আর নি না আগে নিতাম কিন্তু আর ব্যাপক হারে নি না ওনার সঙ্গে একটা আন্তরিকতা আছে এবার উনি অনুরোধ করলেন তো বলি যাই টুটা ফোটা জবানে যাই হোক না কেন উপস্থিত হব নেক নিয়ত নিয়ে বেরিয়েছিলাম রামপুরহাটের কাহিনী তো শোনালাম এসে তো আমার গাড়ির অ্যাক্সিডেন্ট গাড়িটাও বেশ গেট পর্যন্ত আর কি ভালোই ক্ষয়ক্ষতি ওই অবস্থাতে আসতে হলো যেহেতু আপনাদের সঙ্গে দিদারের দেখার একটা ব্যাপার ছিল সাক্ষাতের ব্যাপার ছিল না এলে হয়তো উনি একটু মানে কি বলবো বাপি ইসলামের হয়তো মাথাতে মানুষকে অনেক কিছু হয়তো ভাবতো আর কি ওনাকে ওই জন্য আসতে হলো বা এলাম এখন বাপি ইসলামকে ধন্যবাদ সাধুবাদ জানাই আরও শুক্রিয়া আদায় করি আমার সভাপতি সাহেব এই মঞ্চকে এই স্টেজকে গতকাল থেকে আজ পর্যন্ত সুসংহতভাবে এত সুন্দরভাবে আয়োজন করে এই শেষ মুহূর্ত পর্যন্ত মাহফিলকে বরকরার রেখেছেন যারা নিষ্কলসভাবে লম্বা হাতে দান দিয়েছেন যারা যে মায়েরা এবং বোনেরা ভাইরা চাচারা এবং বৃদ্ধ বাবা দাদা যারা রয়েছেন তারা পৃষ্ঠপোষকতা করেছেন উৎসাহ দিয়েছেন এই কমিটির লোকেদেরকে সেই কমিটির লোকেদেরকেও আমিও উৎসাহ জাগাই বা জাগাতে চাই যে তোমরা কখনোই পিছু পা হবে না এই ধরনের সংস্কৃতিমূলক অনুষ্ঠান সংস্কৃতিমূলক পর্ব এবং ইসলামিক পর্ব এবং সামাজিক অনুষ্ঠান অবশ্যই চালিয়ে যাবেন আপনারা বাপি ইসলাম জিন্দাবাদ সভাপতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ যারা ওনার পিছনে আছেন কমিটির লোকেরা সবার নাম হয়তো এই মুহূর্তে আমি গাড়ি থেকে উঠে সিট থেকে উঠে এখানে বসেছি সময় ছিল না যে হয়তো একটু ফ্রেশ হয়ে আসবো গাড়ির সিট থেকে উঠে আপনার এখানে স্টেজের সিটে বসেছি আমার সঙ্গে মৌলানা নুরুজ্জামান সাহেব আছেন আমার সঙ্গে শায়রে ইসলাম নাসিবুল ইসলাম সাহেব ওনার একটা নাত পড়ারও আর কি সুযোগ হলো না বাপি ইসলাম সাহেব বললেন যে খুব সময় এমনই আর কি আপনার জন্য মানুষ আকাঙ্ক্ষিত ফলে আপনি প্রথমে উঠে গেলে বেশি ভালো হয় ওনার অনুরোধটা আমি রাখলাম মৌলানা নুরুজ্জামান সাহেব উনি আমাদের পশ্চিমবাংলায় প্রতি মাসেই প্রায় 40-50-60 কোরবানির পরে এমন হবে যে হয়তো 100-100 মানুষ হজে নিয়ে যান আর কি খুব অল্প টাকা পয়সাতে এবং খুব আরিস্টোক্রাট পরিষেবা দিয়ে আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর নামে খুব বড় সংস্থা সেই সংস্থা থেকে উনিও আমার সাথে উনি যদি না থাকতেন গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হলো তো আমি তো একটু হাত কাঁপতে লাগলো তা আমি বললাম উনি ভাগ্যেছি ওনাকে নিয়েছিলাম উনি আবার গাড়ি চালিয়ে নিয়ে এলেন সম্ভবত ওনাকেই দেবো কি আপনি চালিয়ে নিয়ে যান মৌলানা নুরুজ্জামান সাহেব আল্লাহ তাআলা তিনারও যেন ভালো করে তো তিনিও মানে একটা বড় প্রতিষ্ঠিত এই হজের লাইনে মানে অর্থাৎ হজ হোক বা উমরা হোক বা যারা এমনি কাজের সূত্রেও যারা যায় সৌদি আরবে তাদেরকে উনি আর কি যোগাযোগ করে দেন একটা বড় প্রতিষ্ঠান আল হেরাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজে যদি আপনাদের কাউরি প্রয়োজন থাকে নাম্বার ওনার কাছে নিতে পারেন উনি আছেন আর কি আর আমি এমনি সামাজিক কাজে আমরাও জড়িয়ে থাকি আমরা ব্যবসা করি ঠিকই ওষুধের কারবার আমার আছে অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক ব্যবসা করি হোলসেলও আছে তবে তার সাথে সাথে দিনের কাজও করি যেমন আজকের দিনটা আমার আসার এমনি মানে ইচ্ছা শুধুমাত্র বললাম না একটা মহব্বতের খাতিরে আপনাদের আসা তাছাড়া এমনি প্রোগ্রামগুলো আমি মানে সহসাই নিই না
তো আমি তাছাড়াও প্রতিষ্ঠান আমি চালাই, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার মধ্যে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি যেটা আছে ভীমপুরে, তারও আমি ট্রাস্টি আলহামদুলিল্লাহ। এবং একটা দারুল বানাত আইডিয়াল একাডেমি বলে একটা প্রতিষ্ঠান। তো দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি 60 বিঘা জায়গার উপরে সেটা, মানে বর্তমান 60 বিঘা 20 একর, বিনা টাকা পয়সাতে ওখানে ইংলিশ মিডিয়াম, ইংলিশে কেরালার শিক্ষক সবই, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক এই ধরনের শিক্ষকেরা সব আছে ওখানে বেশিরভাগই। যদি 50-55টা আছে, তার মধ্যে হয়তো দেখবেন 40-42টা শিক্ষকই কেরালা, না হয় তামিলনাড়ু, না কর্ণাটক, যেহেতু ইংরেজিতে তারা পারদর্শী। ওখানকার অ্যাডমিশনটা খুব সহজসাধ্য ব্যাপার নয়। যদি অ্যাডমিশন হয়ে যায় তাহলে আপনার একেবারে কোনো পয়সাই লাগে না, হ্যাঁ, নিঃশুল্ক, মানে কোনো ফিস লাগে না, একবারে আপ টু গ্র্যাজুয়েশন। আচ্ছা, সায়েন্স বিভাগ এখনো খোলা হয়নি। যেমন আধুনিক শিক্ষা হয় তেমনি আরবিক শিক্ষাও কম্বাইন করে একই সঙ্গে শিক্ষা হয় দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি। তবে দারুল বানাত আইডিয়াল একাডেমি শুধু মেয়েদের শিক্ষা, এটা সেটা নলহাটিতে অবস্থিত, সেটাও আমি পরিচালনা করি। ওখানে মেয়েদের কিছু ন্যূনতম ফিস নেওয়া হয়, ক্লাস 3 থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা। আমার কাছে কিছু হ্যান্ডবিলও আছে, যদি কাউরি দরকার হয় তো নিতে পারেন, এখানে স্টেজে আমাদের লোক আছে তাদের কাছ থেকে। হ্যাঁ, লেখাপড়াও খুব ভালো আলহামদুলিল্লাহ, ন্যূনতম একটা ফিস নিয়ে পড়ানো হয়। তো ইসলামের কাজে, দিনের কাজে, সমাজের কাজে, জাতির কাজে সব সময় নিজেকে বিলীন রাখবেন। ব্যবসা করুন ঠিক আছে, কিন্তু যারা দুঃখী দরদি মানুষ তাদের পাশে দাঁড়াবেন, যারা নিডি মানুষ তাদের পাশে দাঁড়াবেন। এটা হচ্ছে বড়, এটাও একটা ধর্মের একটা অঙ্গ। ইমাদাতুল আযানিত তারিক শুবাতুম মিন শুবিল ঈমান। বুখারী শরীফ কিতাবুল ঈমানের একটা হাদিস পড়লাম, ইমাদাতুল আযানিত তারিক শুবাতুম মিন শুবিল ঈমান। রাস্তাতে যখন তুমি হাঁটবে, যদি দেখবে কোনো খেজুরের লগড়া বা বাবুল গাছের ডাল, মানে কাঁটা থাকে যেগুলোতে আর কি, সেই ধরনের কোনো শাখা প্রশাখা যদি পড়ে আছে, ইট পড়ে আছে, ঢিল পড়ে আছে, সেটাকে সরিয়ে দাও। কে বলছে? আপনার ইসলাম বলছে। হিন্দু আসছে পিছনে, না খ্রিস্টান আসছে, গরিব আসছে না বড় লোক আসছে, হাজি সাহেবরা, হ্যাঁ, আমাদের সভাপতি মঞ্চের আসছে, সে কৈফিয়ত তুমি নেবে না। পিছন তাকিয়ে দেখার তোমার অবকাশ নেই, প্রয়োজন নেই। হিন্দু আসতে পারে, তার জন্য রাস্তাটাকে ক্লিয়ার করো, পিছনে আসা লোকের যেন কষ্ট না হয়। শুধু মুসলমান আসছে বলে রাস্তার ওই ঢিলটাকে সরাবে তা নয়। একজন যদি বেদিনও আসে, একজন হিন্দু ভাইও যদি আসে, একটা খ্রিস্টান ভাইও যদি আসতে পারে, তার জন্য তুমি রাস্তার হিলটাকে, রাস্তার কাঁটার শাখাটাকে সরিয়ে দাও। বুখারী শরীফ প্রথম পারা বাবুল ঈমানের মধ্যে লেখা আছে, আল্লাহ রাসূল বলেন শুবাতুম মিন শুবিল ঈমান, এটা ঈমানের একটা অঙ্গ। হে মুসলমান মা যাও, হে মুসলমান তুমি কোনো নারী যাও বা কোনো নর যাও, কোনো মুসলিম মেয়ে যাক বা কোনো মুসলিম ভাই যাক, পথে হাঁটতে হাঁটতে যদি এই ধরনের কষ্টদায়ক কোনো পদার্থ বা বস্তু থাকে, সেটাকে পথ থেকে সরিয়ে দাও। শুবাতুম মিন শুবিল ঈমান, এটা হচ্ছে ঈমানের অঙ্গ। আজ ইসলামকে আমরা জানি না বলে ইসলাম সম্পর্কে উল্টো মন্তব্য ধারণা খারাপ করে আজ কতিপয় কিছু লোকে ইসলামকে বদনাম করার জন্য বলে ইসলামকে দাবাবো, ইসলামকে মেরে দেব, ইসলামকে শেষ করে দেব। ইসলাম আর মাত্র 5 বছর। মাথা খারাপ। जितना दबाओगे इस्लाम उतना उभरेगा, जितना दबाओगे इस्लाम उतना, যত বদনাম করবে ইসলামের উপরে তত মানুষ আবদ্ধ হবে, ঢুকবে। ঠিক বলছি সভাপতি সাহেব? বিড়ম্বনা নেই, মুসলমানদের ঘাবড়াবার কিছু নেই। তায়েফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান শহীদ হয়ে গেল। ফেরেশতারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে ফেরেশতা এসে জিবরাইল বলছেন, হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নির্দেশে এসেছি ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ হুকুম দিয়েছেন একটা, বলছে বলুন আপনি এত কষ্ট কেন করছেন? যদি গারদ করতে বলেন তায়েববাসীকে গারদ করে দেওয়া হবে, যদি ভূমিকম্পে এদেরকে ধ্বংস করতে বলেন আল্লাহর রাজি আছেন ধ্বংস করে দেবে। থাইল্যান্ডে, মায়ানমারে শুনছেন তো, ফেসবুকে দেখছেন তো কি হলো? 20 তলা বিল্ডিং সব ভেঙে নিঃমিসমার হয়ে গেল, সব বসে গেল, ফেপে ফুপে সবগুলো সব ধ্বংস হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন তায়েববাসীদেরকে সবকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আপনি শুধু একবার নাখুশ হয়ে এই খবরটা দিয়ে দেন যে এদের বরবাদ করে দাও। আপনার দান মোবারক শহীদ হয়ে যে রক্ত পড়ছে, আল্লাহর বার্তা নিয়ে এসেছি, এটা আল্লাহ বরদাস্ত করবেন না। রাসূলের কি বাণী ছিল? শোনো যারা মুসলিমের দুশ্মন, শোনো যারা ইসলামের দুশ্মন, শোনো যারা কোরআনের দুশ্মন, শোনো যারা বুখারীর দুশ্মন, শোনো যারা মুসলিমের দুশ্মন, শোনো যারা তিরমিজি শরীফের দুশ্মন, মুসলিম শরীফের দুশ্মন, শুনে নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, না না, আমি তাদের জন্য বদদুয়া করব না। তাজদারে মদিনা প্রফেট রাহমাতুল লিল আলামিন বলছেন, না না, আমি তাদের জন্য বদদুয়া করব না। জিবরাইল তুমি ফিরে চলে যাও। যদিও ঈশ্বর, যদিও গড বলেছেন, আমাকে এখতিয়ার দিয়েছেন আমার প্রভু, আমাকে ঈশ্বর আমাকে দিয়েছেন এখতিয়ার যে তুমি বললেই গারদ করে দেব, কিন্তু আমি তা বদদুয়া করব না। এই জন্য যে হয়তো এদের বাচ্চারা কোনোদিন হয়তো সঠিক হে রহমান তোমাকে চিনে ফেলবে, হয়তো এরা পরক্ষণে আজ জিততে পারছে না আমাকে, লেমা তুজুনানি, কেন আমাকে কষ্ট দিচ্ছ তোমরা, আমাকে বুঝতে পারছো না। হয়তো পরকালে পরের দিনে এরা আমাকে বুঝতে পারবে, ফলে আমি এই ধরনের বদদুয়া এদের জন্য করব না। অবশেষে বদদুয়া করলেন না। ও তারপরে ইতিহাস তো জানেন যে ইসলাম আজ গোটা পৃথিবীতে প্রসারিত, 58 খানা দেশ মুসলমানদের হাতে, এবং 200 খানা দেশে, সব দেশেই মুসলমান, পার্সেন্টেজ কোথাও বেশি কোথাও কম, কিন্তু প্রতিটি দেশেই মুসলমান। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দাবিয়ে টুপি উছলে ফেলে দিয়ে দাবানো যাবে না ইসলামকে, জাই নামাজকে ছিঁড়ে ফেলে দিয়ে মুসলমানদেরকে দমন করা যাবে না। দরুদ শরীফ একবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মুসলমানদেরকে এইভাবে দাবানো সম্ভব নয়। আদর্শের মধ্যে এসো, যে কখনোই আমাদের ঘাবড়াবার কিছু নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সেই সহ্য দিয়েছেন, সবুর করুন, সহ্য করুন এবং ঈমানকে ধরে রাখুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াহিদ লা শারীকা লাহু, অকাট্যভাবে তিনার একদিন না একদিন এই সহ্য এবং ধৈর্য এবং সবুরের ফল পজিটিভ হবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। এটা শুধু ভারতবর্ষের নমুনা নয়, গোটা পৃথিবী জুড়ে নমুনা আছে আমাদের কাছে। নমুনা আছে তায়েফের, নাই নমুনা আছে গজওয়ায়ে খান্দকের, নমুনা আছে গজওয়ায়ে ওহদের, নমুনা আছে গজওয়ায়ে বাদারের, আরো অনেক ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমি কামনা করি, হে পরওয়ারদিগারে আলম, আজকের এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে এবং যারা যেভাবেই সাহায্য করেছে, আল্লাহ তুমি তাদেরকে সার্থক করো। আল্লাহ কবুল করে নাও আমাদের এই মজলিসকে, আমাদের এই দোয়াকে, আমাদের এই মাহফিলকে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা। এবারে আমাদের সভাপতি সাহেব কিছু শুনুন।